প্রথমেই সবাইকে সালাম দিই, আসসালামু আলাইকুম। এশিয়া তথা মধ্যপ্রাচ্যের সকল মুসলিম ভাইদের আজকে একটি খুব খুশির দিন, কারণ আজকে 12ই রবিউল আওয়াল, বিশ্বনবীর আগমন দিবস। তো এই দিনটিতে আমাদের প্রিয় নবী, শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। তো আজকে এই দিনটিতে আজকে পুরো মুসলিম সমাজে বা সকল মুসলিম যারা আছেন তাদের বাচ্চা থেকে শুরু করে বাচ্চা, যুবক, বয়স্ক সবারই মধ্যেই কিন্তু একটা খুশি আবেগ কাজ করছে। তো আমরা চাইবো যাতে এই খুশি আবেগটা যাতে সারা জীবন কাজ করে। তো আজকে দেখতেই পাচ্ছেন আমরা যে জায়গাতে উপস্থিত আছি সেটা হচ্ছে শিবনগর পূর্ব বাজার। তো এই বছর দিয়ে মনে হয় এবার 8ম বার্ষিকী। তো প্রতি বছরই আগে থেকেই হচ্ছে, অনেকদিন আগে থেকেই হচ্ছে, কিন্তু আমাদের এইখানে বর্তমান যেভাবে আমাদের প্যান্ডেল বা যেভাবে ডেকোরেশনটা আরও আপডেট করেছে, সেটা আমার জানা মতে 8ম বার্ষিকী। তো আমরা এখন স্টেজের সামনে উপস্থিত আছি। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের স্টেজ সাজানোর কাজ এখন পর্যন্ত চলছে, কারণ এই বছরটা আরেকটু অত্যাধুনিক হয়েছে, কারণ যুগের যে পরিবর্তন সেই হিসাবে আমাদেরও পরিবর্তনশীলতা আসছে। এখন পর্যন্ত স্টেজের কাজ প্রস্তুতি এখন পর্যন্ত চলছে, এবং কালকেই যে আমাদের যেটা মহতী উৎসব, সেটা কালকে সকাল থেকে সকালের প্রথম অনুষ্ঠান কি হবে? সকালের প্রথম অনুষ্ঠান হচ্ছে আমাদের সকাল 6:30 আমাদের প্রথম অনুষ্ঠান হচ্ছে জুলুস বের হবে আমাদের শিবনগর থেকে, এবং শিবনগর থেকে জুলুস বেরিয়ে আমাদের কয়েকটা গ্রাম পরিদর্শন করবে, এবং পরিদর্শন করার পর আমাদের এই স্টেজের সম্মুখে আসার পর আমাদের এখানে একটা ফাতেহা হবে। তারপর আমাদের মসজিদ প্রাঙ্গণে আমাদের সমস্ত যারা আমাদের আশেপাশের গ্রাম বা আমাদের ব্লক অঞ্চলের গ্রামের মানুষদের সবাইকে আমন্ত্রণ করা হয় বা আমন্ত্রণ করে, সবাই অনেকেই আসে, এবং সকাল বেলা 10টা থেকে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে যায়। আর সকাল 10টা-11টা থেকে আপনার প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটা শুরু হয়ে যায়, কারণ আমাদের প্রত্যেক বছরই একটা করে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রাখা হয়। আমাদের গ্রামের মাদ্রাসার ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করে, যেমন গজাল, কুইজ, কেরাত, আজান প্রতিযোগিতা, এরকম বিভিন্ন রকম প্রতিযোগিতা হয়। এবং আমরা আজকে আজকের যে আমরা ছবিগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু খুব ভালোভাবেই ফুটে উঠেছে, এবং আজকের পর যে কালকে আমরা যে আপনাদেরকে ছবিগুলো দেখাবো সেগুলো কিন্তু আরও ভালোভাবে ফুটে উঠবে। তো তার জন্যই আমরা, এবং আরেকটা কথা আমি বলতে চাই যে আমাদের এই যে জালসাটা হচ্ছে বা ঈদের মিলাদুন্নবীটা আমরা যে পালন করছি, আমরা কিন্তু শিবনগর সকল গ্রামবাসীর উদ্যোগ বা সহযোগিতায় আমরা কিন্তু পালন করছি, এবং বিভিন্ন যুবক ভাইরা বা যারা এই আমাদের গ্রাম থেকে যারা বাইরে আছে বা প্রবাসে আছে, তারা হয়তো আক্ষেপ করছে বা মনে দুঃখ করছে যে আমাদের গ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটা বড় জালসা হচ্ছে বা জালসার আয়োজন হতে চলেছে, তো আমরা নাইখো বা আমরা যেতে পারছি না। তো তাদের জন্য আমরা মন থেকে দুঃখ প্রকাশ করছি যে তারা আসতে পারেনি। আশা করছি যে তারা যাতে এই ভিডিওগুলো দেখতে পায় এবং এই ভিডিওর মাধ্যমে তারা নিজেকে কী করে তুলে, এটাই আমি চাই। তাই আমি বলবো যে আখরিগঞ্জ নিউজ চ্যানেলে আমাদের প্রত্যেকটা জালসার আপডেট দেওয়া হবে, এবং প্রত্যেকটা জালসার ভিডিও ফুটেজ সব কিছু দেওয়া হবে। কি কোন কোন মৌলানা থাকছে? মৌলানা থাকছেন আমাদের প্রথম দিন থাকবে বাংলার সুখ্যাত সুকান্ঠী জীবনী আলোচক হজরত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিস্তি সাহেব, ভগবানগোলা, মুর্শিদাবাদ। এবং আরও মৌলানা থাকছেন বাংলার আলোড়ন সৃষ্টিকারী নির্ভীক যুক্তিবাদী আধুনিক আলোচক হজরত মাওলানা মোহাম্মদ ইসমাইল রাজা নুরি সাহেব, নলহাটি, বীরভূম। এবং তৃতীয় দিন, যেটা আমাদের কাছে একটা আকর্ষণীয় দিন, তৃতীয় দিনে আমাদের প্রধান বক্তা থাকছে সুন্নি জাগরণ কাফেলার প্রতিষ্ঠাতা হজরত মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব, মহিষপুকুর, হাসনাবাদ, উত্তর 24 পরগনা। আপনারা হয়তো শুনেছেন পশ্চিমবাংলার সব থেকে, এই যে বক্তাটার নাম বললাম মাওলানা আমিনউদ্দিন, তিনি খুব সুপরিচিত,
তিনি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে ওয়াজ মাহফিল করে থাকেন এবং সবারই পরিচিত। তো সবাইকে আমন্ত্রণ করব যে আপনারা অবশ্যই শিবনগর পূর্ব বাজার বা শিবনগর মসজিদ প্রাঙ্গণে অবশ্যই তৃতীয় দিন অবশ্যই আসবেন, কারণ এখানে যে জালসা হবে সে জালসাতে ভালো ভালো আলোচক থাকবেন, তারা কোরআন হাদিস নিয়ে এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা করবেন। আপনার নাম? আমার নাম অসীম আনসারী। থ্যাংক ইউ, ধন্যবাদ।